আমার জন্য একা এনেছিস কেন? ওকেও দে। আসতে পারি? ও আমার বর, ও আমার বর, আমার তাড়াতাড়ি করে নুকিয়ে দাও, নুকিয়ে দাও, আমার নুকিয়ে দাও। ও আমার নিয়ে যেতে সেটা, আমার নিয়ে চলে যাবো, আমার নিয়ে চলে যাবো, আমার নুকিয়ে দাও না, আমার নুকিয়ে দাও না, কথা নুকিয়ে দাও না। ও ও নরদিন, আমার নুকিয়ে দাও, নুকিয়ে দাও, চলে যাবে। আচ্ছা 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 বৌদি, বৌদি বৌদি প্লিজ চলো, আমার কাছ থেকে তোমাকে কে কোথায় নিয়ে যায় আমি দেখি একবার। তুমি এসো তো, চুপটি করে দাঁড়াও, ছাড়ো ছাড়ো ছাড়ো, দাদাকে কথা বলতে দাও, আমার সোনা বৌদি, আমার সোনা। কি ব্যাপার মিস্টার রণজয় চ্যাটার্জি, একা যে? আপনার সহকারীরা কোথায়? আপনি কি আমাকে একাই অ্যারেস্ট করবেন? সঙ্গী সাথীর দরকার নেই কি? আই এম সরি ডক্টর বোস। সরি ফর হোয়াট? আপনি যে আমার পিসিমণিকে বিয়ে করে তাকে এতদিনে নিজের স্ত্রী বলে মেনে এসেছেন, সেটা আমার কল্পনার অতীত ছিল। তা তোমার কল্পনা শক্তি যদি খাটো হয়, তার দায় অন্য লোক কেন নেবে? অন্য কেউ দায় নেবে না বলেই তো আমি বাড়ি বয়ে এসেছি ক্ষমা চাইতে, নাও আসতে পারতাম। ইমন কোথায়? ইমন আজ সকালে চলে গেছে। কাল সারাদিন ওকে ফোনে পাইনি, আমিও খুব উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তোমরা তো ঠিক ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো ব্যবহার করতে পারো না, তাই তোমাদের বাড়ি যেতে ভরসা হয়নি। আমি ভেবেছিলাম তোমাদের বাড়িতে গেলে ইমনকে আরো অনেক বেশি অশান্তি ভোগ করতে হবে, তাই আমি যেয়ে উঠতে পারিনি। কিন্তু কাল ও কলেজে না এলে আমি কাউকে না কাউকে ঠিক পাঠাতাম। কিন্তু এখন তো তুমি বলছো তোমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানো? এখানে যখন আসেনি, সম্ভবত সুন্দরপুরে গেছে। তার মানে তুমি জানো না, তুমি শিওর নও যে তোমার স্ত্রী কোথায় গেছে, তাই তো? না, ও আমাকে বলে যায়নি। ও তোমাকে বলে যাবে এটা তুমি এক্সপেক্ট করো? না। তাহলে আর শুধু শুধু ওর নামে দোষ দিচ্ছ কেন? দোষ দিলাম কোথায়? দোষ তো দিইনি। আপনি যা যা জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি শুধু। মানুষকে এত অবিশ্বাস করো কেন তুমি? একজন মানুষকে কেন সবসময় নিজের পছন্দের মাপে বসাতে চাও? কেন ভাবতে পারো না যে সেই মানুষটা তোমার পছন্দের মাপের থেকে আরো অনেক বড় হতে পারে? তোমার পছন্দের মাপে এঁটে উঠতে নাও পারে সব সময়। কেন পারো না রণ? তুমি তো এই সময়ের একটা ছেলে, একজন মুক্তমনা মানুষ বলেই আমি তোমাকে মনে করেছিলাম। দেখো, তুমি এত লেখাপড়া করেছো, এত সাকসেসফুলি কাজ করছো, সর্বোপরি ইমনের মতো একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে কাছে পেয়েছো। না না, আমি তোমার কাছ থেকে এই ব্যবহারটা কিছুতেই আশা করতে পারিনি রণ, কিছুতেই না। যতই ডাকো আমি যাবনি, আমি কিছুতেই তোমার কাছে যাবনি। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমার চিনি না? আমি তোমার কাছে যাই আর তুমি খপ করে আমার হাত খাওয়ানো না, হুশ করে গাড়িতে করে তোমার বাড়ি চলে যাও। আমি যাবো না। যা 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 যা, তুই তোর বউকে ফিরে আনকে যা, ফিরে আনকে যা, আমি যাবো না। বাবারে বাবারে বাবা, বাবা আমি বেঁচেছি। ওই বাড়িখানা ছেড়ে এসে জানো আমি একেবারে বেঁচে গেছি। সারাটা দিন তো কেউ একটা কথা বলতো না ওদের বাড়িতে আমার সাথে। সারাদিন আমি কেজা কেজা ঘুরে ঘুরে বেড়াতাম, একা দোকা খেলতাম, আঁকা আঁকা, আর ওই ঘুমের বাড়ি খাইয়ে দিত, শুধু ঘুমোতাম আর ঘুমোতাম। আর কেউ কথা কইতো না, শুধু আমার ওই সোনা মেজে বৌদি আর আর ওই যে ওইটার বউটা ইমন মা আমার সাথে খেলা করতো, আদর করতো, কত কথা কইতো, আর কেউ কথা কইতো না। বাবা এখন দেখ আমাকে, দেখ আমি এখন কিরম মহারানীর মতো সুখে রয়েছি এই বাড়িটার মধ্যে। আর স্বামী আমাকে কত ভালোবাসে, কত আদর করে, কত যত্ন করে আমার। আর ওই যে আমার রায়বাগিনী ননদিনী, ও আমার এমনি 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 কাজ সারাক্ষণ কত আদর দেয় আমাকে, কত ভালোবাসে। যাবো না তো
বাড়িতে আমি যাবো নি। বেঁচে গেছি তোদের বাড়ি ছেড়ে এসে আমি বেঁচে গেছি, বুঝতে পেরেছিস? এই শোন, এই কুমুনা হক্কাটা কইতে কখনো দিতে করে না, আমি বেঁচেছি ব্যাস। ঠিক আছে কুমুদিনী, শোনো না, শোনো। ওই বাড়ি ছেড়ে বেঁচে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হও না, একটু শান্ত হয়ে বসো তো। না, আমি শান্ত হবো কেন শান্ত হবো? তুমি বুঝতে পারছো না? ওকে দেখে কিছু বুঝতে পারছো না তুমি? ওরা ইমন মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি বলছি তোমায়, ওই যে সেদিন রাতে ইমন মা রাত করে বাড়ি গেল না, ওই তারপর ওরা তাড়িয়ে দিয়েছে, ওই বাড়ির মুরুব্বিরা আরে মিলে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। আর মুখ দেখে বুঝতে পারছে না? আমি তোকে চিনি, ওর বাড়ির লোককে আমি চিনি, আমি জানি ওরা ইমন মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই জন্য ওরকম করে তাকিয়ে আছে, ওই জন্য। সত্যিই পিসিমণি, তুমি সত্যি আমাদের খুব ভালোভাবে চেনো আর জানো, বাড়ির সকল লোককে তুমি চেনো। সেদিন ইমনের ওই আচরণ আমার পছন্দ হয়নি, তাই আমি ইমনকে আমাদের বাড়িতে ঢুকতে দিইনি। ও সারা রাত আমাদের বাড়ির বাইরে অপেক্ষা করছিল কখন সকাল হবে, আর যে সকাল হলো পাড়ার সকলকে সমস্ত কথা জানিয়েও সুন্দরপুর চলে গেছে। কি মজা, খুব ভালো হয়েছে। চলে গেছে তোদের সব মুরব্বীদের মুখে একেবারে ছামা ঘষে দিয়ে গেছে, খুব ভালো করেছে। সবাইকে কি ভেবেছিস? কুমুদিনী না? মুখ খালি করে মুখ থেকে ছেলেরে চলে যাবি, তোমার সে ছেলেকে মেরে ফেললি না, খুন করে ফেললি না, লুকিয়ে ফেললি, মার কাছে তার কোনো খোঁজ থাকবে না। আর মাকে দেখে তার দু চোখ অন্ধ হবার জোগাড় হবে, মুখে পাথর চাপা দিয়ে ওই বাড়িটার এক অন্ধকার কোণের মধ্যে মাটা পড়ে থাকে। হ্যাঁ, হবে না। এ হচ্ছে ইমন রানী, আমার ইমন রানী। একই কালে বলতো, ঠিকটা উল্টো। হ্যাঁ, যে খারাপ তার সামনে ঢাঙ্কুরাকুর করে বলে দেবে সে খারাপ, আর যে ভালো তার সামনে ঢাঙ্কুরাকুর করে দেবে সে ভালো। তার কোনো আড়াল আবদাল নেই, আমার ইমন রানীর কোনো আড়াল আবদাল নেই। চিনলি নে হাত ভাগ্য, তুই নিজের বউকে তো চিনলি নে। এখনো যদি না চিনে থাকিস রানো, আমি একটা কথা কইছি তোর পিসি, এই মুহূর্ত থেকে চেনার চেষ্টা করে যা, আমার বাড়ি থেকে যা, বউকে ফিরিয়ে আনবে, যা। আমি আসছি, শুধু এটুকুই বলতে এসেছিলাম যে আপনি আমার পিসিমণিকে যে মর্যাদা দিয়েছেন, যা সম্মান দিয়েছেন, সেটা সহজে চোখে পড়ে না। আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনাকে ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জানাবো। তুমি কিন্তু আগে আমাকে তুমি করে বলতে। বহুদিন দেখা না হলে এতটাই দূরত্ব হয়, তুমিটা আপনি হয়ে যায়। আহারে, কুটুম বাড়ির মানুষ আমাদের বাড়িতে এসে চলে যাবো বললেই যেন আমরা যেতে দেবো না। না মিষ্টিগুলো মুখে তোলো, তারপর যা হবার হবে। না আজ থাক। থাক মানেটা কি? থাক বললে শুনছে কে? নাও বলছি না, আজ পারবো না, মাফ করবেন। দাদা এ তো কিছুই খাবে না বলছে, তুমি কিছু বলো। কাজের মন ভালো নেই, আর ও যখন জানতে পেরেছে যে আমি একজন প্রতারক নই, এবং আমার কলেজের লোকজন নিশ্চয়ই তোমাকে মিথ্যে কথা বলেনি, বলেছে যে আমি বিবাহিত, এবং ফাইনালি যখন তুমি জানতে পেরেছো যে আমার স্ত্রীর নাম কুমুদিনী, তখন তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে এই ভেবে যে ইমনকে তুমি মিসআন্ডারস্ট্যান্ড করেছো, আর সেই জন্যই তুমি আপসেট হয়ে আছো, কি তাই তো? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুল স্বীকার করে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করো, ইগো নিয়ে বসে থেকো না। আমি কাল যাচ্ছি সুন্দরপুর। বাবা, সুবুদ্ধি ফিরেছে গো, রণু বাবা সুবুদ্ধি ফিরেছে, হুঁশ হয়েছে, তাও ভালো। কুসুম দোলা কুসুম